হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ছেলের বার্থডে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। ওর 7 ইয়ার্স হলো। ওর জন্য সবাই দোয়া করবেন। আমার এখনো মনে হয় ওই তো সেদিন ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এলাম। সময়গুলো যে এত দ্রুত চলে যাচ্ছে আর বাচ্চারাও যে এত দ্রুত বড় হয়ে যাচ্ছে, ভাবলেই আমার চোখে পানি চলে আসে। বার্থডে মানেই আনন্দ, আর তাই আপনাদের সবার সাথে আনন্দটা শেয়ার করতে চলে এলাম। বার্থডে প্ল্যান চলছিল বেশ কিছুদিন ধরেই। বার্থডে ডেকোরেশন, বার্থডে গুডি ব্যাগ, বার্থডে স্ন্যাক, বার্থডে ফুড, গেস্ট লিস্ট, বাসায় একটা অন্যরকম উৎসব ভাব ছিল। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গেস্ট আসা শুরু হয়ে গেল। বাচ্চারা ওদের ফ্রেন্ডদেরকে পেয়ে মহা খুশি। লিলো আশাদের জন্য একটা সাইকেল গিফট নিয়ে আসছিল। সে গিফট পেয়ে যে এত খুশি হচ্ছে কি আর বলবো। সব বাচ্চারা একসাথে স্ন্যাক কর্নারে চলে গেল। যে যার পছন্দ মতো স্ন্যাক নিয়ে বসে পড়ল। আমাদের এখানে প্রতি উইকেন্ডে কিছু না কিছু দাওয়াত লেগেই থাকে, কিন্তু যদি কোনো বার্থডে দাওয়াত থাকে আমার বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যায়। বড়রাও স্ন্যাক নেওয়া শুরু করে দিল। তারা তাদের পছন্দ মতো স্ন্যাক নিয়ে ফুড এনজয় করতে লাগলো। স্ন্যাকে ছিল চটপটি, সেমই, সিঙ্গারা আর ইয়োগার্ট, সাথে একটা ফ্রুট করেছিলাম। থ্যাঙ্কস টু শান্তা এত কষ্ট করে অনেক মজার চটপটি বানিয়ে পাঠিয়েছিল। ছবি তোলার পর্ব শুরু হয়ে গেল। বাচ্চাদের এত কিউট লাগছিল সেদিন, মাশাআল্লাহ। আমিও সবাইকে ভিডিও করে রাখছিলাম। সবাই মিলে আড্ডায় মেতেছিল। দুই আন্টিকে এত নাইস লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল। সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে, ড্রেস পরে আসছিল। সবাইকে মাশাআল্লাহ খুব প্রিটি লাগছিল। এর সাথে আড্ডাও জমে উঠেছিল, সাথে সবাই ফুড এনজয় করছিল। আমি সবাইকে ভিডিও করায় ব্যস্ত ছিলাম, সাথে আড্ডাও মারছিলাম। সবাইকে বলছিলাম চা নিতে। আড্ডাতে চা ছাড়া কি চলে? যাদের ছোট বাচ্চা ছিল তারা বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে দিয়েছিল। আসলে বাচ্চাদের যদি ঠিক মতন পেট ভরে খায় তাহলেই মাদের শান্তি হয়। অথচ কোথাও গেলে আমার বাচ্চারা খাওয়ার কথা ভুলেই যায়, এত খেলার মাঝখানে ডুবে যায়। তাই আমার বাচ্চারা খুব লাইক করে। আমি ওদের জন্য কিনে এনেছিলাম। দেখতেই পাচ্ছেন সবাই রুমটাকে ডার্ক করে গ্লো ইন দ্য ডার্ক স্টিক দিয়ে খেলছে, অনেক ফান করছে। আর আমিও ভিডিও করে নিচ্ছিলাম। এখানে সেখানে সবাই আড্ডা মারছিল। কেক কাটার পালা শুরু হলো। বাচ্চাদের সবাইকে একসাথে করা একটা বিশাল কাজ ছিল। সবাই খেলায় এত ব্যস্ত ছিল, কাউকে ডেকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সবাইকে এক জায়গায় করা হলো।
সবাই যেন ছবির একই ফ্রেমে আসে সেভাবে বাচ্চাদেরকে বসানো হচ্ছিল। সবাই ছবি তুলছিল বার্থডে বয়ের। এর মাঝে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলে ফেললাম। পার্টি অনেক রাত পর্যন্ত চলল, গল্পের আর শেষ নাই। এই কিউট বাচ্চাটা, আমাদের জান বাচ্চাটা এই প্রথম আমার বাসায় এসেছে, মাশাআল্লাহ। এখন শুরু হলো খাওয়ার পর্ব। সবাইকে ডিনার সার্ভ করে দিলাম। সবাই খুব মজা করে ডিনার উপভোগ করলো। মারাও তাদের বাচ্চাদের ডিনার খাওয়ানো শুরু করে দিল। হাই আহিয়ান, এটা একটা জান বাচ্চা আমাদের। বিদায়ের পালা শুরু হয়ে গেল। যেতে নাহি দেব তবু যেতে হয়। আস্তে আস্তে করে সব গেস্ট চলে যেতে শুরু করলো। অনেক অনেক মজা করলাম সবাই মিলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আশাজের বার্থডেতে আসার জন্য। সবাই ওর জন্য দোয়া করবেন। সবাই গেস্ট চলে গেলেও আশাজের বার্থডে কিন্তু এখনো শেষ হয়নি। সে সব গিফট খুলবে, গিফট দিয়ে খেলবে, তারপরে ঘুমাবে। আমি অনেক টায়ার্ড ছিলাম, তারপরেও ওরা যখন খেলছিল এর মাঝে আমি সব গুছিয়ে নিলাম। যেহেতু আশাজ অনেক খুশি ছিল, আমারও টায়ার্ডনেসটা কোথায় যেন হারিয়ে গেল। মারা আসলে এমনই হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বাই বাই, গুড নাইট।